ফতোয়া সঠিক দিয়েছেন। ইমাম আবু হানিফার সাথে ফতোয়া ইখতিলাফ হলে কোন ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফের ফতোয়া মানি, ইমাম মুহাম্মাদের ফতোয়া মানি। কারণ আমরা হানাফি মাযহাব একক ব্যক্তিকে অন্ধ অনুসরণ করি না। কথিত লামাযহাবিরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে মাযহাব মানে অন্ধ অনুসরণ করা নয়। ইমাম হানাফি মাযহাবের অনেক ফতোয়া আমরা ইমাম মুহাম্মাদের ফতোয়া অনুসরণ করি। কোন ক্ষেত্রে ইমাম আবু ইউসুফের রায়কে প্রাধান্য দেই, কোন ক্ষেত্রে ইমাম আবু হানিফার প্রাধান্য দেই। কেন? কারণ যারটা বেশি সহিহ হাদিসের সাথে সুন্নাহর সাথে দলিলের সাথে মুআফিক এবং বাস্তবতার সাথে মুআফিক যুগের ইমামরা সেই রায়কে প্রাধান্য দিয়েছেন। অতএব আমরা একজন ব্যক্তিকে অন্ধ অনুসরণ করি, এটা ভুল। 40,000 ফকিহ নিয়ে ইমাম আবু হানিফা বোর্ড গঠন করেছে। এক ব্যক্তির ফতোয়ায় হানাফি মাযহাব চলে নাই, এক ব্যক্তির ফতোয়ায় হানাফি মাযহাব প্রতিষ্ঠিত হয় নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? এখানে আমার বাবারা ভাইরা আমি একটি হাদিস পেশ করছি আপনাদের সামনে। হাদিসটি এসেছে হযরতে ইমাম তাবরানী, কিতাবের নাম আল মুআজামুল আওসাত, একটি হাদিসের কিতাব। হাদিসের কিতাবের ইমাম তাবরানীর আল মুআজামুল আওসাত, হাদিস নাম্বার 1618। আজ থেকে 1100 বছর আগের হাদিসের কিতাব। সেই কিতাবের ভিতরে এসেছে হযরতে ইমাম তাবরানী হাদিস নকল করেছেন হযরতে মাওলা আলী, হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করছেন দেখেন, কি ফতোয়া দিয়েছেন দেখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একবার আমার নবীর দরবারে দাঁড়িয়ে আমার নবীকে একটা প্রশ্ন করলেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার নবীর দরবারে মাওলা আলী সূক্ষ্ম একেবারে সূক্ষ্ম মাসালা ছাড়া মাওলা আলী নবীকে প্রশ্ন করতেন না। একবার হযরতে মাওলা আলী আমার নবীকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, একবার আমি আমার নবীকে বললাম, ইন নাযালা বিনা আমরুন লাইসা ফীহি বায়ানুন আমরুন ওয়ালা নাহয়ুন ফামা তা'মুরুনা। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন মাসালা আবিষ্কার হলো, চলে আসলো আমাদের কাছে, এমন কোন মাসালা আসলো যেই ব্যাপারে কোরআন সুন্নাহে, আপনার সুন্নাহে বা কোরআনে পক্ষেও বলে নাই, আদেশও করে নাই, নিষেধও করে নাই, পক্ষেও নাই, বিপক্ষেও নাই, এমন কোন মাসালা সৃষ্টি হয়ে গেল, আগত আসলো, সামনে চলে আসলো, তখন সাধারণ মানুষদের জন্য করণীয় কি? তারা তো বিভ্রান্ত হয়ে যাবে। নতুন আবিষ্কৃত মাসালা, নতুন বিষয়ের বিষয়ে তখন সাধারণ মানুষের জন্য জরুরি কি? সাধারণ মানুষের জন্য আপনার গাইডলাইন কি? আমার নবী কয়লা, আমার নবী ইরশাদ করেন, আলী আমি তোমার মাধ্যমে উম্মতের পরবর্তী লোকদেরকে জানিয়ে দিচ্ছি। আমার নবী বললেন কয়লা, তখন সাধারণ মানুষরা বিপদগামী হবে না। একটা মানুষকে, একদলকে অনুসরণ করলে তারা কারা? কয়লা, আমার নবী বললেন তুসাবিরুনাল ফুকাহা, তখন সাধারণ মানুষদের কাজ হলো মুস্তাহিদ ফকিহদের পরামর্শ গ্রহণ করা, তাদের ফতোয়া অনুসরণ করা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে বাবা, আমার নবী বলছে যখন ইখতিলাফ হবে, জটিল কোন মাসালার আবিষ্কার হবে না, ইখতিলাফ হবে, জটিল কোন সূক্ষ্ম বিষয় আসবে, তখন সাধারণ মানুষদের কাজ হবে তুসাবিরুনাল ফুকাহা ওয়াল আবিদিন, আবেদ ইবাদত পরায়ণ ফুকায়ে কেরামদের পরামর্শ অনুসারে আমল করবে। এই ফুকায়ে কেরামদের পরামর্শ গবেষণা লব্ধ মাসালার অনুসরণের নাম হলো মাযহাব। এই জন্য আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, কারণ তিনি ছিলেন 4 মাযহাবের ইমামদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মুস্তাহিদ ফকিহ, যাকে বলা হয় ইমামে আজম, যার জীবনীতে ইমাম শামসুদ্দিন যাহাবী তাযকিরাতুল হুফাজে ইমাম যাহাবীর জীবনী লিখতে গিয়ে লিখেছেন ইমামে আজম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ তিনি আসমাউর রিজাল, যার আসমাউর রিজালের কিতাব না পড়লে হাদিস সহিহ জয়ীফ, কোন রাবি শেখা, কোন রাবি গ্রহণযোগ্য, কোন মুহাদ্দিসের হাদিস গ্রহণযোগ্য, কোন মুহাদ্দিসের হাদিস গ্রহণযোগ্য বলা যায় না। এরকম 3 জন মুহাদ্দিসের একজন হচ্ছে ইমাম শামসুদ্দিন যাহাবী। সেই ইমাম শামসুদ্দিন যাহাবী ইমাম আবু হানিফার জীবনী লিখতে গিয়ে তাযকিরাতুল হুফাজের ভিতরে লিখেছেন ইমামে আজম। এজন্য ইমামে আজম এত বড় ইমামকে আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? এবার দেখেন আরেকটি হাদিস আপনাদেরকে বলছি, আমার আলোচনা শেষ করছি। জামানাটা হলো হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানা। তখন একজন কাজী ছিল, সে কাজীর নাম ছিল হযরতে সুরাই রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কুফার কাজী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি চিঠি লিখেছেন। আমার লাস্ট হাদিস আমার আলোচনার, গভীরভাবে অ্যাটেনশন, এদিকে মনোযোগ, এদিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে উনি একজন কাজী
তারপরেও তিনি চিঠি লিখেছেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে, যে আমিরুল মুমিনিন, আমাদের কাছে কুফা নগরীতে এমন অনেক মাসালা আছে যেই বিষয়ে কোরআনে স্পষ্ট উল্লেখ পাওয়া যায় না, নবীর সুন্নাহেও এই বিষয়ে অনেক সময় পাওয়া যায় না। এমন জটিল মাসালার ক্ষেত্রে কুফা নগরীতে আমি কিভাবে ফতোয়া দিব? প্রশ্ন করেছে ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর চিঠি পড়লেন, চিঠির রিপ্লাই উত্তর দিচ্ছেন কাজী কুফার কাজীর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, তুমি কি করবে? সর্বপ্রথম ইজা আতাকা আমরুন, যখন তোমার কাছে কোনো মাসালা মাসাইল আসবে, তখন ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে অনুসন্ধান মাসালাটা বের করার চেষ্টা করবে, নাম্বার 1। নাম্বার 2, তারপরে কি? ফা ইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি, যদি আল্লাহর কিতাবে ওই মাসালা না পাওয়া, কাজী শোরাই মনোযোগ দিয়ে শোনো, চিঠি লিখেছেন হযরত ওমর, যদি আল্লাহর কিতাবে এই মাসালার পক্ষে বিপক্ষে কিছুই উল্লেখ নাই, তখন তুমি কি করতে হবে? তখন তিনি বলতেছে ওয়াকানা ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকদি বিহি, তখন নবীর সুন্নাহ দ্বারা ফয়সালা করার চেষ্টা করবে। তারপরে বলতেছে ফা ইন লাম ইয়াকুন ফিহিমা, যদি উভয়ের মাঝে কোরআনে সুন্নাহে এই মাসালার কোন দলিল না পাও, তাহলে তোমার জন্য আমি তোমাকে পরামর্শ দিব, তখন তুমি কদা বিহি, ফয়সালা করবে। কিভাবে জানো? আইম্মাতুল হুদা, তোমার আগে এই কুফা নগরীতে যেই সমস্ত আইম্মারা গত হয়েছে, যেমন কুফা নগরীতে গত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যেমন কুফা নগরীতে গত হয়েছে কে? হযরতে মাওলা আলী, তিনি কুফাতে রাজধানী ঘোষণা করেছে। তোমার আগে যারা আইম্মাতুল হুদা, হেদায়েত প্রাপ্ত যারা ইমাম ছিল, সাহাবী ছিল, তারা এই বিষয়ে কি ফয়সালা দিয়ে গেছে, তাদেরকে অনুসরণ করবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারপরেও যদি আইম্মাদের কোনো মত, সাহাবীদের পূর্বসূরি, উনি তো তাবি, সাহাবীদের কোনো মত যদি তোমার কাছে না আসে, তখন তুমি কি করতে পারবে? ওয়া ইন শিইতা, তুমি চাইলে কি করতে পারো? তাস্তাহিদু রাইকা, তুমি তো একজন মুস্তাহিদ, ইজতিহাদ করার জ্ঞান তোমার আছে, তুমি ইজতিহাদ করে রায় দিবে। ইজতিহাদ মানুষ অনুসরণ করবে, আর ইজতিহাদকে অনুসরণের নামই হলো মাযহাব। তাহলে দেখেন, হযরত ওমর স্বয়ং ইজতিহাদ করার অনুমতি দিচ্ছেন কাজী শোরাইকে, তাবিকে, আর আজকে তারা আমাদের কথিত লামাযহাবীরা বলে কোন মাযহাবের ইমামের ইজতিহাদ অনুসরণ করা যাবে না, আর অথচ হযরত ওমর ইবনুল খাত্তাব ইজতিহাদের অনুমতি দিচ্ছেন, আর সাধারণ মানুষ তার ইজতিহাদ অনুসরণ করবে, এই অনুমতি তিনি দিচ্ছেন। এই হাদিস বর্ণনা করেছে বিখ্যাত হাদিসের ইমাম নাসাই, তার নাসাই শরীফে, ইমাম যাহাবী সিয়ারুল আলামিন নুবালা 4 নম্বর খণ্ড 101 পৃষ্ঠা, মুআসসাসাতুর রিসালা বৈরুত লেবাননে ছাপা, সেখানে এসেছে, নাসাই শরীফে এসেছে। এখন আপনারা বলেন, আল্লাহ কোরআনে মাযহাবের অনুসরণের কথা বলছে, আমার নবী মুআয ইবনে জাবালের মাযহাব অনুসরণ করার জন্য ইয়ামানবাসীকে পরামর্শ দিয়েছে। আমার নবীর সাহাবী ওমর তাবিদেরকে হযরত শোরাইকের মাযহাব মানার জন্য কুফাবাসীকে হুকুম দিয়েছে, তিনি কাজী মুস্তাহিদ। তাহলে আমরা ইমাম আবু হানিফার মাযহাব মানতে কোনো অসুবিধা আছে? কথা বলেন, কোনো অসুবিধা আছে? কোরআন থেকে, হাদিস থেকে, নবীর সুন্নাহ থেকে, সাহাবীদের আকওয়াল থেকে, তাবিদের জামানা থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য নজির দ্বারা প্রমাণিত হয়, মাযহাব এটা নতুন আবিষ্কৃত বিষয় নয়, নতুন কোন বিষয় নয়, ইজতিহাদ অনুসরণ করা নতুন বিষয় নয়, এটা প্রাচীন বিষয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার নবী বলেছে, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু, বান্দা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার থেকে হিসাব নেওয়া হবে, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। জোরে বলেন, সেই ইবাদতের নাম কি? নামাজ। সর্বপ্রথম আমলের যেই বিচার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। আর রাষ্ট্রীয় বিচার, সামাজিক বিচারের সর্বপ্রথম যেই বিচার আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথম করবেন, এটা হচ্ছে মানুষ হত্যার বিচার। কিয়ামতের ময়দানে বিচার কার্যের মাঝে মানুষ হত্যার বিচার সর্বপ্রথম করা হবে, আমলের ভিতরে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এবার আসেন, আপনি মুসলমান, বাবা রাগ করতে পারেন, আমি বলি না আমার বই আপনি কিনে নেন, জ্ঞান অর্জনের জন্য আপনার প্রয়োজন হলে নিবেন। বাবা, আপনি একজন মুসলমান, আপনার ছেলে স্কুলে পড়ে, হয় প্রাইমারি, হয় হাই স্কুল লেভেল, হয় কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয় লেভেল, আপনার ছেলের একটা গাইড প্রয়োজন। টাকা কিভাবে জোগাড় করবেন মাথা ঠিক নাই অভিভাবকের, কিন্তু আপনার ছেলে কুনুত পড়তে জানে না, আপনার ছেলে তাশাহুদ জানে না, আপনার ছেলে দুরূদ শরীফ নামাজে পড়বে এটা জানে না, এই বিষয়ে আপনি একটা নামাজ শিক্ষা কিনে দিবেন, এই দিকে মাথা ব্যথা নাই। কিন্তু আপনার ছেলের গাইড কলেজ বিশ্ববিদ্যালয়ের, বাবা ভার্সিটিতে পরীক্ষা দিবে, ভর্তি পরীক্ষার কত কোয়ালিটি
কি সাজেশন আছে সব আপনার বাসায় মজুদ, কিন্তু একটা নামাজ শিক্ষা দরবারের ওজিফাটা ভালো জায়গায় নাই। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? এটা সব জায়গায় বিমান ঢুকে গেছে। আজকে আমাদের বাতিল আকীদার লোকগুলোর আলমারিতে ঘুরে দেখেন, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুরের জিহ্বা কেটে ফেলবো, আপনার এলাকায় অন্য মতাদর্শের লোকের ঘরে গিয়ে দেখেন টেবিল ভর্তি আলমারি ভর্তি বই, কারণ তারা তাদের মতাদর্শ নিয়ে রিচার্জ করে, তারা তাদের মতাদর্শের যারা লেখক আছে এদের বইগুলো পড়ে। আজকে তো গোমরা হচ্ছে, কারণ তাদের কাছে ফ্রি হোক কিছু কিনে হোক সব বই তো আর আল্লাহর রাস্তে আসে না। কিন্তু আমরা একটা নামাজ শিক্ষা বই মুসলমান হিসেবে গড়ে রাখি না। আমি বলবো এই একটা নামাজ শিক্ষা বই আপনি নিয়ে যান, গত প্রায় 1 বছরে প্রায় 11,000 কপি আমি এই বইটা ছাপিয়েছি। একটু জোরে বলেন না মারহাবা। সারা বাংলাদেশে একেবারে 64 জেলায় গিয়েছি, বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করি, কারণ আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ তো নফল না, এটা তো বছরে একবার আসে না, এটা প্রতিদিন আপনার পড়তে হয়। অতএব আপনার নামাজের ওযু প্রথমে আমি দিয়েছি কালেমা, হাদিসের আলোকে 5টা কালেমা, তারপরে এসেছে কি ওযু, কারণ আপনি মুসলমান হওয়ার পরে আপনি আগে পবিত্রতা শিখতে হবে, তারপরে ফরজ নামাজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে জায়েদা, তারপরে আমি দেখেন 32 রকমের নফল নামাজ অধ্যায় দিয়েছি, অধ্যায় নফল নামাজ সমূহ। এখানে 32 রকম নফল নামাজ, শবে বারাত, শবে মেরাজ, লাইলাতুল কদর কিভাবে পড়বেন সব এখানে দেওয়া। বিশেষ করে কিছু বিপদ আপদের নামাজ, যেমন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, 215 পৃষ্ঠা একটা নামাজ আছে, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনার মেয়ে বিয়ে দিতে পারছেন না, ঋণ আপনার লোন শেষ হচ্ছে না ব্যাংকের, আপনি কি করবেন? এখানে একটা নামাজ আছে, আমার নবী শিক্ষা দিয়েছেন। এমন মুসিবতে পড়ে গেছেন, কেউ সাহায্য করছে না, আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে, ওই আমার উম্মত, বেশি বিপদে পড়ে গেছো, ভাই সাহায্য করছে না, আপন বাবাও তোমাকে ছেড়ে দিয়েছে, বউ চলে গেছে বাপের বাড়িতে, এমন মুসিবতে পড়ে তুমি হতাশ হয়ো না। মুমিনরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, এটা মুমিনদের সিফত নয়, এটা কাফেরদের সিফত। তখন তুমি 4 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও, নিয়ত করো আল্লাহ তোমার গায়বী সাহায্যের জন্য দাঁড়ালাম। 4 রাকাত নামাজ, যে কোনো সূরা দিয়ে, 2 রাকাত নয়, ডাইরেক্ট 4 রাকাত নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন নামাজ শেষ করার পর, 3 বার দুরূদ পড়ে 3 বার এই দোয়াটা পড়তে হবে, 3 বার। একটা শব্দ বলতে হবে জোরে, বাকিগুলো বলতে হবে আস্তে। একটা শব্দ হচ্ছে, দোয়াটা এভাবে এসেছে, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশুল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরামু। অনেকের একটু কঠিন মনে হতে পারে, এজন্য এখানে উচ্চারণ দেওয়া আছে, যারা আরবি পড়তে পারেন না কোনো সমস্যা নাই। এখানে একটা শব্দ আছে, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি, এটা জোরে বলতে হবে। তখন আমার নবী বলে, এটা জোরে বলার ফজিলত আমার নবী বলছেন, আমি কি বলবো? কথা বলে না কেন, বলবো। আজকে আমরা 19 থেকে 20 হইলেই তান্ত্রিক কবিরাজের কাছে চলে যাই, তান্ত্রিক বৌদ্ধের কাছে চলে যাই। বাবা কামরূপ কামাকা থেকে বাবা আগত, বাবা জঙ্গলে 18 বছর সাধনা লব্ধ বাবার কাছে আসে। আজকে আপনি অর্থনৈতিক সমস্যা, আপনাকে কোন কবিরাজ বৌদ্ধ তান্ত্রিক আপনাকে রিজিক দিতে পারবে না। বলেন রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আজকে আমরা 19 থেকে 20 হলি, বাবা আমার একটা তাবিজ দেন, আমার সংসারে তো বহু মুসিবত চলতেছে। আজকে তান্ত্রিকে কুফুরি টুপুরি তান্ত্রিক দিয়ে, বাবা বিভিন্ন পুতুল দিয়ে, বিভিন্ন মানুষের কাপড় দিয়ে, বিভিন্ন কিছুর মাধ্যমে আজকে তন্ত্র মন্ত্র দিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে 12টা বাজিয়ে দিচ্ছে। আজকে আপনি আপনার এই গ্রামে আসিয়ায় ঢুকেন, 80% ঘরে যদি তদন্ত করা হয় 2 বছর আগে অথবা 2 বছর পরে, দেখবেন কাউকে না কাউকে জাদু চালান দেওয়া হয়েছে, কোনো না কোনো সমস্যা পাওয়া যাবে। কেন? কারণ এই কবিরাজদের অধিকাংশ কাস্টমার কিন্তু হলো 90% নারী। বলে 90% কি নারী? তারা 19 থেকে 20 হলে শাশুড়ি একটু ধমক দিয়েছে, তাহার কষ্ট লেগে গেছে, শাশুড়িরে কিভাবে বশ করা যায়, চলে গেছে কবিরাজ বাবার কাছে। 5,511 টাকা দিলেই হবে, 20,020 টাকা দিলেই হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? বাবা আপনি ব্যবসা বাণিজ্য মুসিবত, একজনের দোকানে বিক্রি হচ্ছে ভালো, পাশের দোকানদার কয় সে তো আমার সব কাস্টমার নিয়ে নিচ্ছে, কিন্তু সে এটা বুঝছে না তার রিজিক নিয়ে সে আল্লাহর পক্ষ থেকে এসেছে, তুমিও দোকান দিয়েছো, তোমার রিজিক নিয়ে তুমি এসেছো। এখন বলে তার দোকানের বেচা কেনাটা বন্ধ করতে হবে। বলেন এই ধরনের হিংসুক সমাজের লোক আছে না? আরেকটু জোরে বলেন আছে না নাই?
আমি আপনাদেরকে বলছি রুকায়ার উপরে আমি আমার লেখা বই আসতেছে, কোন সময় জাদু করলে একটা মানুষ সাথে সাথে হেফাজত থাকার জন্য কোন আয়াতগুলো পড়বে, জিন আসর করেছে তাকে এই অবস্থায় কিভাবে নিজেকে হেফাজত করবে, বদ নজর লেগেছে এই অবস্থায় কিভাবে নিজেকে হেফাজত করবে। আজকে আমাদের এই বিষয়ে বই নেই, বাতিলদের কিন্তু আছে, আমাদের নাই। এই বিষয়ে আমার লেখা বই আসছে, সেখানে সব উল্লেখ করেছি। মানুষ জাদুর আশ্রয় নেই, এক নাম্বার কারণ হচ্ছে হিংসা। এই জোরে বলেন, এক নাম্বার কারণ কি? এক জাল আরেক জালের সাথে গন্ডগোল, হিংসা লেগে গেছে। এ বাবা নতুন বিয়ে করেছে, বউ এনে ভাইয়ের বিরুদ্ধে হিংসার জাল বুনি দিয়েছে, লেগিয়ে দিয়েছে, অধিকাংশ হলো হিংসা। এজন্য হিংসা আমার নবী বলে এমন ভাবে আমলগুলো খেয়ে ফেলে। আয় বাবা আজকে যে পিছনে দেখলাম বাবুর সিরা পাক করে কাঠগুলোকে জ্বালায় সরকার করে ফেলেছে, পাক করতে গিয়ে ডেকের তলে গিয়ে দেখেন কাঠ আর কাঠ নাই, ছাই হয়ে গেছে। হিংসা আপনার আমলকে, আপনার কর্মগুলোকে বরবাদ করে ফেলবে। হিংসা থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কি না? এতক্ষণ তো আকীদার ওয়াজ করলাম, এগুলো সামাজিক জটিল সমস্যা। আজকে দেখেন এমন এক অবস্থা হয়েছে, আজকে বিভিন্ন তান্ত্রিকদের কাছে কি করতে হতো জানেন? আগে যেতে হতো, এখন আর যেতে হয় না। তান্ত্রিকরা টাকা পয়সা ডলার খরচ করে বুস্ট করে দিয়েছে। অমুক বাবা মোবাইলে কাজ করা হয়, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন, কুরিয়ারে জিনিস পাঠিয়ে দিবেন, ঘর থেকে কাজ হয়ে যাবে। বিকাশ বাবার কাছে বিকাশের টাকা পাঠিয়ে দেন। আজকে জাদুবিদ্যা ছড়িয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, জাদুবিদ্যা দমন করার জন্য আল্লাহ একজন নবীকে পাঠিয়েছিলেন, তার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তার প্রথম স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। জাদুকররা সুলাইমান আলাইহিস সালামকে হত্যা করতে না পেরে সুলাইমান আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার জন্য তার প্রথম স্ত্রীকে জাদু দিয়ে হত্যা করা হয়। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন জিন বলল, ওনার অনেক হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী জিন ছিল, যে আপনার স্ত্রীকে মেরে ফেলা হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম জীবনে এমন কান্না করেছিলেন, আল্লাহকে বলেছিল, আল্লাহ এই জাদুবিদ্যা ধ্বংস করার জন্য জিন জাতি দিয়ে, জিন দিয়ে যে জাদুবিদ্যার প্রচলন করা হচ্ছে, আল্লাহ এটা দমন করার জন্য আমি সুলাইমানকে হিম্মত দান করো। আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এমন হিম্মত দান করেছিলেন, যত জাদুকর জিন ছিল, যত জাদুকর ছিল, তিনি দুনিয়া থেকে তাদেরকে ধ্বংস করেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়েরা, আপনারা কি রাগ করতেছে? এগুলো ইতিহাসে আছে, আমি আমার বই এগুলো ডিটেইলস এনেছি। যে কথা বলতেছিলাম, সময় কম, আমরা কোনো কিছুই হলেই আমার নবী কি করতেন, কোনো পেরেশানি হলে, যুদ্ধের কোনো অশুভ সংকট শুনলে যে রেজাল্ট খারাপ, আমার নবী সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন। আর আমরা তাড়াতাড়ি কবিরাজের বাড়িতে রওনা দেই। নবী দাঁড়াতেন মুসল্লায়, আমরা নবীর উম্মত হয়ে চলে যাই আরেক দিকে। কথা বলেন, বাস্তব না বাস্তব? বাস্তব। আমার নবীর এক সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আবু মুআল্লা। তিনি একজন বিজনেসম্যান সাহাবী, সিরিয়ায় কোটি কোটি টাকার তার ব্যবসা। একবার চিন্তা করলেন, আমি সিরিয়ায় এত মাল নিয়ে যাচ্ছি, একটু নবীর দরবার থেকে একটু দোয়া নিয়ে যাই। আবু মুআল্লা কি করলেন, কিছু ফল মূল হাদিয়া নিয়ে নবীর দরবারে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সিরিয়ায় বিশাল সালান নিয়ে, কাপড় চোপড় বিভিন্ন ব্যবসায়িক পণ্য নিয়ে সিরিয়ায় যাচ্ছি, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন ডাকাত থেকে হেফাজত করে। কারণ ওই যুগে রাস্তাঘাটে মরুভূমির রাস্তা, তো ডাকাত উৎপেতে থাকতো। আমার নবী বললেন, আমি তোমার দুর্ঘটনা দেখতে পাচ্ছি, আমি নবী তোমাকে মুসিবত থেকে উদ্ধারের জন্য একটা আমল শিখিয়ে দিব, তুমি কি আমার আমলটা তোমার হৃদয়ে হেফাজত করবে, মুখস্থ করে নিবে? আমার নবীর সাহাবী হযরত আবু মুআল্লা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন, আমি হেফাজত করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার নবী বলেন, তুমি যদি একেবারে জীবনের শেষ নিঃশ্বাসের জায়গাও যদি চলে যাও, এই 4 রাকাত নামাজ পড়ার তুমি চেষ্টা করবে। পড়ার পরে আমি নবীর প্রতি 3 বার দুরূদ পড়বে। তারপরে কি হবে, এই দোয়াটা পড়বে, ইয়া মুগিসু আগিসনি, জোরে বলবে। এই অমত অবস্থায় তিনি সিরিয়ার সফরে রওনা দিয়েছেন। নবীর সাহাবী আবু মুআল্লা ঠিকই রাস্তায় ধরেছে বিশাল বড় ডাকাতের দল। ধরে হযরত আবু মুআল্লাকে স্ত্রী, তার দাস দাসী, তার সৈন্য সব হত্যা করলো। বাকি আছে তিনি, নবীর ওই সাহাবী। তিনি যখন বাকি আছে, তাকে মরুভূমির মধ্যে রাস্তায় শোয়ায় দিল, গলার মধ্যে ছুরি লাগিয়ে দিল। আবু মুআল্লাকের তখন মনে হলো, আমার নবীর হাদিস, আমার নবী বলেছে নাকের ডগায় রু চলে আসলে এই আমলটা করার চেষ্টা করবে। তখন আল্লাহর নবীর সাহাবী আবু মুআল্লাক বললেন, এ ডাকাতের সর্দার, আমার প্রতি একটু দয়া করো, আমার একটা ওসিয়ত রাখো, মৃত্যুর আগে আমার একটা ওসিয়ত তুমি রাখো, আমার একটা শেষ কথা রাখো। ছুরি নামাও, ছুরি গলা থেকে সরাও, বলো তুমি কি বলতে চাও। তুমি আমাকে 4 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করো। হযরতে আবু মুআল্লা, আল্লাহর হাবিবের সাহাবী, তাড়াহুড়া করে উযু করে
3-4 রাকাত নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করে মুনাজাতে হাত উত্তোলন করলেন, দুরূদ শরীফ পড়ে দোয়া পড়তে লাগলেন, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরামু, এই দোয়া পড়তে লাগলেন। শেষে জোরে জোরে বললেন, ইয়া মুগিসু আগিসনি ইয়া মুগিসু আগিসনি। মুনাজাত শেষ করতে দেরি, গালে মুখে মাসেহ করতে দেরি। হযরত আবু মুআল্লাক বলে, আমি দেখলাম ঘোড়ায় আরোহণ করে 4 জন ব্যক্তি আরোহণ করে আসলেন, যত ডাকাত ছিল সবগুলো ডাকাতকে হত্যা করে ফেললেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সব ডাকাতকে হত্যা করে ফেললেন। আমি এভাবে কম্পন কাঁপতে লাগলাম যে এতগুলো ডাকাতকে 4 জন লোক মেরে ফেলেছে, ওরে বাবারে, এরা দিয়ে আরো এদের চেয়ে বড় স্পেশাল শক্তিশালী লোক, এদের থেকে তো বাঁচা মনে হয় সম্ভব না। ওই 4 জনের ভিতরে একজন বলছে, হ্যাঁ নবীর সাহাবী আবু মুআল্লাক, আমরা মানুষও নই, ডাকাতও নই, আমরা হচ্ছি আল্লাহর প্রেরিত 4 জন ফেরেশতা। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই নামাজ যে প্র্যাকটিক্যাল বেশি জটিল মুসিবতে পড়ে গিয়ে যে এই নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ চতুর্থ আকাশে কিছু রিজার্ভ ফেরেশতা লিখেছেন, তারা ওই নামাজ আদায়কারীর বিপদ যতক্ষণ না দূর হয় ততক্ষণ না পর্যন্ত আকাশে ফিরে যায় না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই নামাজটা আমি দেখেন একেবারে রেফারেন্স সহ ইমাম সমরকন্দির কিতাব থেকে, ইমাম লালকাইর কিতাব থেকে, ইমাম শায়েখ ইউসুফ নাবাহানির কিতাব থেকে, বিভিন্ন কিতাব থেকে উল্লেখ করেছি। 200 প্রায় এখানে প্রায় 32 রকমের নফল নামাজ আছে, প্রায় 300 পৃষ্ঠা বেবি কিতাব। বিশেষ করে এখানে 44টা দুরূদ দেওয়া আছে। বাবা, যাদের স্মরণ শক্তি বাচ্চাদের ভালো না, কারণ এখন বাচ্চারা তো টিকটক দেখতে দেখতে বাবা গেমস খেলতে খেলতে মোবাইল বেশি টিপতে টিপতে স্মৃতি শক্তির পাওয়ার ডাউন। কথা বলেন না কেন ঠিক কিনা? যত দুনিয়ার ডায়লগ আছে, মুরব্বি ঢেলে দেন, যত ডায়লগ আছে সব আপনার মুখস্থ নাই, বাচ্চাদের মুখস্থ আছে। কারণ বাচ্চা এখন এমন ভাবে মোবাইল আসক্ত, এতদিন আমরা বলতাম বাচ্চারাই মোবাইল আসক্ত। এক জায়গায় গিয়ে দেখি এক পিসাব প্রায় লক্ষ লক্ষ মুরিদ, 30-40 লাখ হবে হয়তো মুরিদি, কিন্তু পিসাবে দেখি ফেসবুক। আরে বাবা, ফেসবুক এমন ভাবে চালাচ্ছে, আবার বলে হুজুর আপনার আইডির সাথে আমার অ্যাড করে দেন। তো এখন দিচ্ছে তো এখন আমি বললাম বাচ্চারা মোবাইল চালাইবে তো দূরের কথা, যারা পিসাব মানুষকে হেদায়েতের দাওয়াত দিবে, পিসাব পর্যন্ত ফেসবুক থেকে দূরে নাই। ঘন্টার পর ঘন্টা বাবা আজকে মোবাইলে ফেসবুকে চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা আপনি আইডিতে ঢুকেছেন, সময় শেষ। আমরাও ফেসবুক চালাই, আমরা চালাই কখন? আমি শুধু মেসেঞ্জারটা ঢুকি, দেখি আমাকে কোনো গুরুত্বপূর্ণ মানুষ মেসেজ দিল কিনা, কারণ ফেসবুকে ঢোকার সময় নাই, কারণ আমাদের সময়ের অনেক দাম আছে। কথা বলে না কেন ঠিক কিনা? কারণ আমি তো 8-10টা মানুষের মতো নয়, আমার প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। গভীরভাবে লক্ষ্য করেন, আপনার প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, যুবক তোমার যৌবনকাল কোন কাজে চলেছিল? আপনি যদি বলেন আল্লাহ ফেসবুক বেশি বেশি চালাইতে সময় গিয়েছে, আল্লাহর দরবারে কোনো অজুহাত দেওয়ার কোনো রাস্তা থাকবে? আমি বলবো এখানে 44টা দুরূদ আছে স্মরণ শক্তির জন্য, 266 পৃষ্ঠা। যারা গুনাহ থেকে গুনাহ ছাড়তে পারেন না, যুবক ইয়াবা ছাড়তে পারছো না, যুবক বাবা যুবক জেনা ব্যভিচার ছাড়তে পারছো না, গুনার পথ ছাড়তে পারছো না, তাদেরকে বলবো এখানে একটা দুরূদ আছে। দুরূদটা হচ্ছে 265 পৃষ্ঠা। গুনার অভ্যাস থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় উত্তম মেডিসিন নবীর দুরূদ। প্র্যাকটিস করে দেখেন। এতক্ষণ তো আকীদার ওয়াজ করলাম, মাযহাবের, আমি আমলের কথা বলছি। দুরূদ শরীফ পড়েন 265 পৃষ্ঠায়। এই বইটা 150 টাকা একজন ছেলে যাবে, কারো সম্ভব হলে নিবেন, কারো না হলে নয়। কারো বাচ্চা কাচ্চা পুত্রবধূ মেয়ে আছে, আপনি পড়তে পারেন না, নাতি আছে, তাদের জন্য নিবেন। আরেকটা বই মৃতদের জন্য জীবিতদের তোহফা। আমাদের মৃত ব্যক্তির জন্য কি কি করতে হবে, 4 দিনের অনুষ্ঠান, 40 অনুষ্ঠান, কবরে কোন কোন সূরাগুলো তেলাওয়াত করব, কি কি তেলাওয়াত করলে তারা বেশি ফজিলত পাবে, কোন দিন জিয়ারত করলে বেশি তারা খুশি হয়, শবে বরাতে কোন দিন কোন সময় জিয়ারত করলে বেশি লাভ হবে, মৃতদের জন্য কুরবানি দেওয়া যাবে কিনা, মৃতদের জন্য উমরা হজ করা যাবে কিনা, মৃতদের জন্য জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া। একটা মৃত ব্যক্তির জন্য আমাদের 25টা কর্মসূচি আছে। আপনার বাবা মার স্মরণে এই বইটা নেবেন, তাদের জন্য আপনার কোন কোন মাসে কোন কোন সময়ে কি করণীয় সব এখানে দেওয়া আছে। এজন্য বইয়ের নাম হচ্ছে মৃতদের জন্য জীবিতদের তোহফা। আমরা আমাদের মৃতদের জন্য কল্যাণ কামনা করব, ইসালে সওয়াব করব, তাদের জন্য উরুস করব যদি ওলি আল্লাহ হয়। এই সব কিছু এই দলিলের ভিতর, বিশেষ করে 4 দিনের অনুষ্ঠান 40 কেন করা হয়? আপনি কোরআন পড়তে জানেন না, এখানে হাদিস উল্লেখ করা হয়েছে 70,000 বার কালেমায়ে তৈয়বা পড়ে এটা মৃত্যুর রূহে বকশিশ করেন। আমার নবী বলে তার কবরের আযাব আল্লাহ হালকা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে না পারলে কালেমায়ে তৈয়বা খতম দেন 70,000, এটারও ফজিলত আছে। আমার আলোচনা একেবারে শেষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এতক্ষণ তো আমি ওয়াজ করলাম,
এই দীর্ঘ 2 ঘন্টার উপরে আলোচনা থেকে আমি এতক্ষণ পর্যন্ত যত বয়ান করেছি, বলেন দলিল ছাড়া অযৌক্তিক কোনো কথা আমি বলেছি? এই কথা বলেন, বলেছি? ক্যামেরায় লাইভে হচ্ছে, ক্যামেরায় আমার রেকর্ড হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই কথিত লামাসাবিরা কালেমা থেকে শুরু করে আপনি আপনার বাবার জন্য কবর জিয়ারত করবেন, 4 দিনের অনুষ্ঠান করবেন, বেদাত। কবর জিয়ারত করবেন, বেদাত। 4 দিনের অনুষ্ঠান 40 বেদাত। দাফনের পর হাত তুলে মোনাজাত, বেদাত। আপনি আপনার বাবার জানাজা থেকে শুরু করে যা কিছু করবেন শুধু বেদাত আর বেদাত আর বেদাত। তো অতএব আপনি আপনার মৃত বাবার স্মরণে, আপনি আপনার নিজের উপকারের স্মরণে, আপনি মারা গেলেও যেন মানুষ দোয়া করে আপনার জন্য, ইসালে সওয়াব করে। কিন্তু আপনি যদি এই ভুল মতাদর্শে থাকেন, এই বাতিল পন্থীর মতাদর্শে ঢুকে যান, মরে যাওয়ার পরে আপনার বাপ দাদাও দোয়া পাবে না, আপনিও দোয়া পাবেন না। কথা বলেন না কেন, ঠিক কি না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমার আলোচনা শেষ মুহূর্তে আপনাদেরকে বলতে চাই, আমার 2 ঘন্টা প্লাস আলোচনা থেকে কারো কোনো প্রশ্ন আছে? নাই? আপনারা নাই, চুপ করেন। আপনার নাই, আরেকজনের থাকতে পারে। বলেন, আমি ওই বক্তা নই আপনাদেরকে মুখে চ্যালেঞ্জ করে ফালায়া চলে যাব গাড়িতে উঠে। প্রশ্ন থাকলে করতে পারবেন, তবে রাজনীতিক নয়, কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ। বলেন, কারো কোনো জ্ঞান জানার জন্য, আমার বিশেষ করে আমার আলোচনা থেকে করলে আরো বেশি ভালো হবে, জানার জন্য কারো কোনো প্রশ্ন আছে? দাঁড়ায় করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বিশেষ করে আপনাদেরকে বলবো, এই ফিতনার যুগে নামাজ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নামাজ শিক্ষা বইটি নেওয়ার চেষ্টা করবেন। 30 টাকা 40 টাকা লাভ হবে। 50 বই বিক্রি করে 1000-1500 টাকা দিয়ে আমি শিল্পপতি হব না, কিন্তু আমার আপনার সন্তান সঠিক নামাজ না শিখলে লামাযহাবী নামাজ পদ্ধতি শিখবে। অতএব আপনারা কিছু বই, কিছু টাকা পয়সা খরচ করার চেষ্টা করবেন। আল্লাহ আজকের আলোচনা কবুল করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।